আল্লাহ রসুল কিন্তু অতি লম্বা ছিলেন না। আমাদের অনেকে আছে না 6 ফিট 6.5 ফিটও লম্বা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উচ্চতায় ওই বেখাপ্পা সাইজের লম্বা ছিলেন না। কিন্তু নবীজির কুদরত, নবীজির মুআজিজা দেখেন, তিনি উচ্চতায় ছিলেন কেমন? হাদিসে আছে যে মাঝামাঝি সাইজের চাইতে একটু বেশি, তবে অতিশয় লম্বা যারা তাদের চাইতে অবশ্যই নিচু। কিন্তু নবীজি যখন হাঁটতেন, সঙ্গে ধরেন 100 সাহাবি, 500 সাহাবি, 1000 সাহাবি, হাদিসের ভান্ডার খুললে আপনি পাবেন সবার মাথার উপরে নবীর মাথা দূর থেকে দেখা যায়। সাইজে সবার চাইতে বড় না, তার চাইতে লম্বা অনেক সাহাবি আছেন, অনেক সাহাবি আছেন, কিন্তু হাঁটতে গেলে তাকেই সবচাইতে উঁচু দেখা যাচ্ছে। কেমন কথা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক, ওই যে অনেকের নাক থাকে না ইয়া লম্বা, এমন লম্বা নাক ছিল না, কিন্তু সাহাবীরা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাসূলের নাকের উপর এক ধরনের নূর চমকাতো, বিশেষ নূর চমকাতো। দেখলে হঠাৎ মনে হতো যে কি রে, এটা আবার কি জিনিস, কিন্তু কাছ থেকে গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যেত আরে এটা নাকের সাইজ না, বরং নাক তো নাক, কিন্তু এর উপর সর্বদা এক ধরনের নূর চমকাচ্ছে। কি দেন নাই আল্লাহ তাআলা? মোহরে নবুয়ত। যে মোহরে নবুয়ত দেখে সালমান ফারিসি পর্যন্ত মুসলমান হয়েছেন। আরে সব বাদ দেন না, চেহারা, আমারও চেহারা আছে, আপনারও চেহারা আছে, কিন্তু আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ইহুদিদের নেতা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি ইহুদিদের নেতা। তিনি দেখতে আসলেন, কি রে, সবাই বলছে নবী এসেছে, নবী এসেছে, তাহলে কে এসেছে এক নজর গিয়ে দেখে আসি না। তিনি বলেন, যেই মাত্র দেখতে গেলাম আর বাস্তবে তিনি সামনে চলে আসলেন, সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে বলে ফেললাম, ওয়াল্লাহ ইন্নাহু লাইসা বিওয়াজহি কাযাব, আল্লাহর কসম করে বলছি এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। কোনো বয়ান শোনে নাই, কোনো ওয়াজ নসিহত শোনে নাই, কোনো তবলিগ পায় নাই, কোনো খানকায় মেহনত শরীক হয় নাই, কিচ্ছু না, খালি চেহারা মোবারক দেখেছে। কি আছে চেহারার ভেতরে? কি আছে চেহারার ভেতরে? চেহারা দেখেই তার দিল থেকে বের হয়ে আসছে এই চেহারা যার, তিনি কখনোই মিথ্যাবাদী হতেই পারেন না। হুদায়বিয়ার প্রান্তরে মক্কার মুশরিকরা এক নেতারে পাঠালো, যাও মুহাম্মাদের সাথে চুক্তি করে আসো, তারে বুঝায় টুঝায় আসো এবং আমাদের পক্ষে এই প্রস্তাবে তাকে রাজি করে আসো। তিনি আসলেন, এসে আল্লাহ রসুলকে আর কি বলবেন, তিনি পরিস্থিতি দেখি অবাক। তিনি পরবর্তীতে গিয়ে বিবরণ দিয়েছেন, আরে আমি বহু রাজা বাদশার দরবারে গিয়েছি, আমি রোম সম্রাটের কাছে গিয়েছি, পারস্য সম্রাটের কাছে গিয়েছি, বাদশাহ নাজাসির কাছে গিয়েছি, কিন্তু আল্লাহর কসম পৃথিবীর কোনো বাদশাকেও তার প্রজাদের দ্বারা, অন্যদের দ্বারা এত সম্মান করতে দেখি নাই যতটা মুহাম্মাদের সঙ্গীরা তাকে সম্মান করে। তোমরা জানো কেমন সম্মান করে? আরে সে যখন উযু করে, ওই উযুর পানিটা পর্যন্ত মাটিতে পড়তে পারে না, এটা নেওয়ার জন্য যায় তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে, যে ভাগে পানি পায়, পানি নিয়ে মুখে গায়ের মধ্যে মেখে নেয়, যে সেটা পায় না সে আরেকজনের ভিজা অংশে হাত দিয়ে সেটা নিজের চেহারা, নিজের গায়ের মধ্যে লাগিয়ে নেয়। এমনকি মুখ থেকে যদি থুতু ফেলে, ওই থুতুটা পর্যন্ত মাটিতে পড়ে না, ওই থুতুটা নেওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যায়। এমনকি তার সঙ্গীদেরকে আমি দেখেছি, তার দিকে চোখ মেলে যে তাকাবে, গভীর দৃষ্টিতে, তীক্ষ্ণ দৃষ্টিতে যে তাকাবে, ওই সাহসটা পর্যন্ত কারো হয় না, কারণ এই পরিমাণ ভালোবাসা তাদের একার ভেতরে কাজ করে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যেও আল্লাহ এমন বরকত দিয়ে দিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি একদিন না, 2 দিন না, 10টা বছর নবীকে কাছ থেকে দেখেছেন, নবীর খেদমত করেছেন। আমাদের কি হয়? দূরের লোকের ভক্তি বেশি থাকে, কাছের লোকের ভক্তি ধীরে ধীরে কমতে থাকে। বিশ্বাস হয় না? যত বড় নেতা, আপনি কার নাম বলবেন, দেখবেন দূরের মানুষরা তাকে যত ভক্তির নজরে দেখে, যারা বেশি কাছে থাকে এদের ভেতরে ভক্তি কমতে থাকে। কেন? কারণ বিভিন্ন দুর্বলতা, বিভিন্ন ত্রুটি তাদের সামনে আসতে থাকে। এজন্য কিন্তু নবীজিও বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম কে? নবী বলেছেন, স্ত্রীর নিকট সর্বোত্তম যে। কেন? স্ত্রী তো কাছে কাছে থাকে, বাইরে বহুত মুখোশ পরে থাকা যায়, তো ঘরের ভেতর মুখোশ টুখোশ চলে না। কয়দিন থাকবে মুখোশ পরে? এক সময় আসল চেহারাতেই যায় বের হয়ে। এজন্য বউয়ের কাছে ভালো যে, তোমাদের ভেতরে আসলেই ভালো সে, এটা বলেই শেষ না। নবী বলছেন, আমি আমার স্ত্রীদের নজরে সবচাইতে ভালো, এমনকি নিজেকে দিয়ে পর্যন্ত উদাহরণ হিসাবে উপস্থাপন করছেন। তো অন্যদের ক্ষেত্রে তো এটা হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর নবীজির খেদমত করলেন। তিনি বলেন, আল্লাহর কসম, আমি পৃথিবীতে এমন কোন আতর, এমন কোন খুশবু, এমন কোন পারফিউম, এমন কোন মেশক বা আম্বরের ঘ্রাণও পাই নাই যেটা আল্লাহর রাসূলের ঘামের চাইতে অধিক সুগন্ধিময়। ভাবতে পারেন কি আছে ঘামের মধ্যে? একদিন আল্লাহ রাসূল, আনাস রাদিয়াল্লাহু আনহুর যে ঘর, তার মায়ের নাম উম্মে সুলাইম, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হিসাবে আত্মীয়াও হন।
তার ঘরে তিনি গেলেন। ওই সময় উম্মে সুলাইম ঘরে ছিলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিশ্রাম করছিলেন। উম্মে সুলাইম আসলেন, এসে দেখলেন নবী বিশ্রামে আছেন, কিন্তু নবী গরমে শরীর ঘেমে গা থেকে ঘাম পড়ছে। তিনি একটা আতরের শিশি এনে এর মধ্যে তাড়াতাড়ি ঘাম ভরতে শুরু করলেন। আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল। আর নবীদের তো দিল ঘুমায় না, নবীদের খালি চোখ ঘুমায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বললেন, কিরে উম্মে সুলাইম, কি করো তুমি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই ঘাম নিচ্ছি এ আমাদের আতরের সাথে মিশাবো বলে, কারণ সব আতরের সেরা আতর আমরা পেয়েছি আপনার ঘামের মাঝে। শুধু তাই না, এটাকে আমরা আমাদের শিশুদের জন্য বরকত হিসাবে ব্যবহার করব। আল্লাহ রসুল বললেন, আসাবতি ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম, তুমি সঠিক কাজটাই করেছো। তাহলে কি ছিল সেই প্রতিটা অংশের ভেতরে সেই চেহারা? এমনকি আনাস রাদিয়াল্লাহু আনহু, যার কথা বলছিলাম, মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন, আমি মরার পরে আমার মায়ের কাছে ওই শিশিটা, যে শিশিটার ভেতরে নবীর ঘাম ছিল, এখনো সেই শিশির ভেতরে নবীর ঘাম মোবারক আছে, আমি মরার পরে সেটা লাগিয়ে দিও আমার কাফনের সাথে, এটা সহকারেই আমি বিদায় নিতে চাই এই নশ্বর পৃথিবী থেকে। তাহলে কি ছিল সেখানে? ওই যে নবীর চেহারার কথা বলছিলাম, খালি এক আব্দুল্লাহ বিন সালাম না, আরেক সাহাবী যিনি পরে মুসলমান হয়েছেন, তিনি বলেন, আমি আমার বাচ্চারে নিয়ে বের হলাম, যে সবাই বলছে মদিনায় নবী এসেছে, নবী এসেছে, তাহলে এক নজর দেখেই আসি কে এসেছে। তিনি বলেন, আমাকে কেউ বলে দেয় নাই যে এই মানুষটা নবী, বা এই যে যার কথা শুনছিলাম সে হলো এই লোকটা, কেউ বলে দেয় নাই। হঠাৎ করে আমি একজনকে দেখে চিৎকার করে বললাম, আমার ছেলেকে বললাম, আরে বাচ্চা শোনো, নিঃসন্দেহে তিনি আল্লাহর রাসূল হবেনই হবেন। তিনি বললেন, এটা শুনে ফাজাআলা ইবনি ইয়ারতাইদু হাইবাতান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের প্রতি ভক্তিবশত, শ্রদ্ধাবশত আমার পুত্র সন্তান কেঁপে উঠলো। আরে কি বলছেন আপনি? সুবহানাল্লাহ, ইনি আল্লাহর রাসূল। সামনে থেকে দেখে এটা নিতে পারছিল না, তার কাছেও বিষয়টা বিশাল আজিমুশ শান ব্যাপার মনে হচ্ছিল। তাহলে তার চেহারা স্বাভাবিক চেহারা ছিল না বিশেষ চেহারা ছিল? ওই যে দেখেন না, নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন এতজনরে মারলো, যারে মারার জন্য এত চেষ্টা, তারই কিনা নিজে পেলে পোষে বড় করলো, পালক পিতার ভূমিকা পালন করলো। অবস্থা দেখেন, পালক পিতার ভূমিকা পালন করলো। কেন? এই বাচ্চারে মারতে কি সমস্যা? তার দুয়ারে যখন এসেছে মেরে ফেললেই তো চলতো। আপনি বলবেন তোর বউ বলেছে, এই বলেছে, সেও বলেছে। আরে কোরআনের এই আয়াত রাখেন না সামনে, আল্লাহ বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে মূসা, আমি তোমার উপরে আমার বিশেষ মহব্বত ঢেলে দিয়েছি। আমরা তো নবীদেরকে এই পৃথিবীতে সরাসরি দেখার সৌভাগ্য পাই নাই, তো নবীর ওয়ারিসদেরকে তো সরাসরি দেখছি, আলহামদুলিল্লাহ। বহুত ওয়ারিস এমন আছে, বহুত আল্লাহর ওলি এমন আছে, বহুত আলেম এমন আছে, যাদের চেহারা দেখলেও এই বাস্তবতা কিছুটা মনে পড়ে। দূর থেকে তাদেরকে গালি দেওয়া যায়, তাদেরকে খারাপ কিছু বলা যায়, কিন্তু সামনে আসলে চোখের দিকে তাকিয়েও মুখ দিয়ে কথা আসতে চায় না। এ পর্যন্ত আমরা দেখেছি রিমান্ডে এমন এমন আলেম যাকে অফিসারের সামনে আনার আগে গালি দিতে দিতে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। যখন সামনে আনছে, দরকার তো গালি আরো বাড়বে, বাপমা তুলে পর্যন্ত গালি দিতে ওদের মুখে বাঁধে না, পারলে গায়েও হাত তুলবে। কিন্তু এতক্ষণ এত গালি, এত খারাপ কথা, সামনে দেখলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর বসেন, হুজুর আপনি আপনি আপনি, ওই যে আপনি আপনি শুরু হলো, ঘন্টার পর ঘন্টা চলছে, আপনি থেকে তুমিতেও নামে না, তুই তো দূরের কথা। অথচ হুজুরের বিদায় দিয়ে আবারও গালি, আগেও গালি, পরেও গালি। তো সামনে চেহারার মধ্যে কি জানি আছে, তাকে কিচ্ছু বলতে পারে না কঠোর ভাবে। আমার নবীর একটা মুজিজাই ছিল, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। আল্লাহর রাসূল বলেন, 1 মাসের রাস্তা দূরে থাকতেই আল্লাহ আমাকে রূপ দিয়ে সাহায্য করেছে। তার নাম শুনলেও তার দুশমন যেত থরথর করে কেঁপে। ভাবতে পারেন, 1 মাসের রাস্তা, 1 মাসে তো গোটা দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথায় যাওয়া যায়। ওই 1 মাসের রাস্তা নবী দূরে থাকতেই জালেমের ভয়, জালেমদার তার ভয়ে ভীত হয়ে যেত। আজও আলহামদুলিল্লাহ নবীর এমন মর্তে মুজাহিদ আছে, বা যারা দুনিয়া থেকেও চলে গিয়েছে এমন অনেক নাম আছে, এরা চলে গেছে হয়তো 1 যুগ আগে বা এর চাইতেও বেশি সময় আগে, কিন্তু ওই নামগুলো শুনলে আজও ইউরোপ আমেরিকা থরথর করে কেঁপে ওঠে। কি নাই এমন? তো কি ছিল আল্লাহ রসুলের চেহারার মধ্যে? এমন কি শুধু চেহারা কেন, আমি যদি আমার মুখ থেকে থুথু নিয়ে আপনার চোখে লাগিয়ে দেই, যে কোনো ডাক্তার এটার ব্যাপারে কি বলবে? বলবে, হায় হায় হুজুর, কামটা করলো কি, মুখের সব জীবাণু নিয়ে ওর চোখে বইরা দিল। এমনই তো আমাদের মুখে যে লালা আছে, এর সাথে জীবাণু আছে না? অবশ্যই আছে। এটা যদি নিয়ে আপনার চোখে লাগায় দেই, চোখের ভালো হবে না চোখের লস হবে? যে কোনো ডাক্তার সে এটার বিরুদ্ধেই বলবে, পক্ষে বলার কথা না। কিন্তু আপনি খায়বারের যুদ্ধের ইতিহাস পড়েন,
আল্লাহ রসুল আগের দিন বললেন, শোনো, আগামীকাল আমি জিহাদের ঝান্ডা তুলে দেব এমন একজনের হাতে যে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। আল্লাহ তার হাতে বিজয় এনে দেবেই দেবে। সব সাহাবী মনে মনে দোয়া করছে, আল্লাহ কপালটা যাতে আমারই খোলে, কারণ নবী একজনের হাতে ঝান্ডা দিবে, তাহলে ওই একজন যাতে আমিই হই, কারণ 3 সার্টিফিকেট একসাথে পেয়ে যাব। 1 নম্বরে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটা প্রমাণ হবে। 2 নম্বরে আল্লাহ এবং তার রাসূলও আমাকে ভালোবাসেন, এটা প্রমাণ হবে। আর 3 নম্বরে বিজয় ইনশাআল্লাহ আমার হাত ধরে আসবে। কে চায় না এই সৌভাগ্যের অধিকারী হতে? সবার দিলে চাওয়া, কিন্তু নবী ওই দিন কারো নামটাম বললেন না। পরের দিন সকালে সবাই আগ্রহে বসে আছে, এবার মনে হয় আমাকেই নবী ঝান্ডা দিবেন। আল্লাহ রাসূল হঠাৎ করে বললেন, আইনা আলী। আলী রাদিয়াল্লাহু আনহু শেরে খোদা, যে আলী কোথায়? সবাই বলল, হুজুর সে তো নাই এখানে। ইয়াশতাকি আইনাই, সে অসুস্থ, তার চোখে বড় ব্যথা, সে অসুস্থতার কারণে বিশ্রাম করছে তার তাঁবুর ভেতরে। এবার তারা ভাবলো, নবী যদিও আলীকে খুঁজেছেন, আলী যেহেতু নাই, তাহলে তো আমাদের কারো না কারো কপালে খুলবে। কোন অসুস্থ মানুষকে দিয়ে কি আর যুদ্ধে সেনাপতির কাজ হবে? আল্লাহ রসুল বলেন, জলদি নিয়ে আসো আলীকে, জলদি নিয়ে আসো আলীকে। নিয়ে আসা হলো। আল্লাহর বন্ধু অসুস্থ, চোখ দিয়ে ঠিক মতো তাকাতেও পারে না। আল্লাহ রসুল কাছে নিয়ে গেলেন, মুখ থেকে একটু লালা বের করে তার চোখের মধ্যে লাগিয়ে দিলেন। হাদিসের শব্দ, ফাবারাআ মাকানা হাত্তা কাআন লাম ইয়াকুন বিহি শাই। সেই জায়গায় তৎক্ষণাৎ এমন ভাবে সুস্থ হলেন যেন তার চোখে কোনোদিন কোনো সমস্যাই ছিল না। তাহলে কি ছিল সেই লালার ভেতরে? সঙ্গে সঙ্গে গেল তার চোখ ঠিক হয়ে। এক যুদ্ধে এক সাহাবীর পা কেটে গেছে, আহত, আল্লাহ রসুলের কাছে এসেছেন। এই সবগুলোই সহি বর্ণনা। মানে কেউ যদি এটাকে বর্ণনা নিয়েও চ্যালেঞ্জ করতে চায়, আমরা প্রতিটা সহি বর্ণনা থেকেই সবগুলোর প্রমাণ দিতে পারবো। এক যুদ্ধে এক সাহাবীর পা কেটে গেল, আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুল 3 বার তাতে থুথু নিয়ে লাগিয়ে দিলেন। সেই সাহাবী বলেন, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমার পায়ে আর কোনো ব্যথাও হয় নাই। কি ছিল সেই থুথুর ভেতরে? এক সাহাবী, যুবক সাহাবী, এটা প্রায় সবাই জানেন, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, মনে হচ্ছে আমি জিনায় জড়ায়া যাব। হয় না এই জামানায়ও সমস্যা, যে হুজুর আমি অনেকদিন কন্ট্রোল করেছি নিজেকে, আর পারছি না, আমি মনে হয় জাস্ট হারাম রিলেশন না, আমি মনে হয় লিভ টুগেদারে চলে যাব, এইরকম পরিস্থিতি, আপনি আমাকে রুহানি চিকিৎসা দেন। আল্লাহ রসুলের কাছে পরামর্শ চাইতে গেল। হ্যাঁ, এখানে 2টা শিক্ষা আছে আমাদের জন্য। 1 নম্বর শিক্ষা এটা আছে, সেটা হলো সম্পর্ক এতটা ফ্রি হওয়া দরকার যে নিজের ভেতরের গোপন যে রোগগুলো আছে সেগুলোর ট্রিটমেন্টও নেওয়া যায়, হয়তো নবীর থেকে, অথবা নবীর অনুপস্থিতিতে নবীর ওয়ারিসদের থেকে, নবীর যোগ্য উত্তরসূরিদের থেকে। আজকাল যতদিন যাচ্ছে আমাদের ওলামাদের সঙ্গে দূরত্ব শুধু বাড়ছে আর বাড়ছে। বিশেষ করে কে কিভাবে কথাটা নেবেন আমি জানি না, কিন্তু বলে ফেলি, অনলাইন যত ব্যাপক হচ্ছে এবং হুজুরদেরকে ভার্চুয়ালি পাওয়া আমাদের জন্য যত সহজ হচ্ছে, দরকার ছিল তাদের সাথে আমাদের যোগাযোগ আরো বাড়বে। কারণ যোগাযোগের জন্য সরাসরি যাওয়া লাগে না, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাচ্ছে, ইমোতেও যাচ্ছে, অথবা জুমে ভিডিও মিটিংও করা যাচ্ছে। দরকার ছিল সেটা, কিন্তু সেটা হচ্ছে না। এখন গুগলে সার্চ করেই সব সমস্যার সমাধান নেওয়া হচ্ছে, ইউটিউবে সার্চ করেই সব সমস্যার সমাধান নেওয়া হচ্ছে। যতদিন যাচ্ছে ওলামায়ে কেরামের সাথে, বুজুর্গানে দ্বীনের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক শুধু দূরত্ব হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে। আমি মিথ্যা বললাম? আমি ভুল বললাম? এমনকি দরকার ছিল সম্পর্ক বাড়বে, কারণ ফিতনা কমেছে না বেড়েছে? আরে ভাই, ফিতনা কমেছে না বেড়েছে? তো ফিতনা যদি বাড়ে, দিলের রোগ যদি বাড়ে, তো রোগ বাড়লে ডাক্তারের কাছেও বেশি যাওয়া লাগবে, এটাই তো যুক্তির কথা। কিন্তু একদিকে রোগ বাড়ছে আর আরেকদিকে দূরত্ব বাড়ছে। ফলাফল, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস বাতিল ফেরকাদের পাল্লা আগের চাইতে ভারী, আরো ভারী, আরো ভারী হয়ে যাচ্ছে। কয় ফিতনা দমাবেন আমাকে বলেন? কয়টা? একটা দমানোর আগে 10টা মাথাচাড়া দেয়, 10টা দমানোর আগে 20টা মাথাচাড়া দেয়। ওই জালেমের জুলুম দমিয়েছেন, ভেবেছিলেন এবার তো অন্তত ভালো কিছু হবে। এতদিন দেশ গিয়েছিল প্রায় 1 টুকরা দিল্লি হয়ে, এবার বুঝি এই দেশ 1 টুকরা সোনার মদিনা হবে। আল্লাহর কসম, এই দেশ 1 টুকরা সোনার মদিনা হোক, এটা প্রতিটা আশিকের দিলের চাওয়া, আমার চাওয়া, আপনাদের চাওয়া না।
কারণ যেই মদিনা এত দামি, সেই মদিনার ধুলোবালি গায়ে লাগলেও নিজেকে সৌভাগ্যবান মনে হয়। সেই মদিনায় যদি আমার লাশ দাফন হয়, নিজের জন্মটাকেই তো পরিপূর্ণ এবং সার্থক মনে হয়। তাহলে এই দেশটাও যদি ওই রকম এক টুকরা সোনার মদিনা হয়ে যায়, এর চাইতে বড় গর্বের বিষয় আমার আপনার জন্য কি হয়? এই যে স্কুলগুলোতে আমরা এতকাল বলে আসছি, ভাই বিশেষায়িত ধর্ম শিক্ষক নিয়োগ দেন, কারণ বাচ্চাদের ধর্ম শেখার দরকার আছে। ধর্ম না শিখলে 2 দিন পর বাপ মায়ের জন্যই বোঝা হয়ে দাঁড়াবে। এই যে বৃদ্ধাশ্রমে কোন বাপ মার কপালে বৃদ্ধাশ্রম জোটে বলেন? যেই বাপ মাদের সন্তানরা অনেক ধর্ম শিক্ষা পেয়েছে তারা, নাকি উল্টাটা? কয়জন আলেমের বাপ মা আছে বৃদ্ধাশ্রমে আমার নাম বলেন? অথচ বাংলাদেশে সবচাইতে বড় গরিব যারা, তাদের তালিকা করলে আলেমদের নাম উপরের দিকেই থাকবে। আলেমরা দুনিয়ার টাকা পয়সার লাইনে কষ্ট করে, গর্বের সাথেই করে, কারণ দুনিয়া মুমিনের কি খানা? আরে দুনিয়া মুমিনের কি খানা? জেলখানা। তো জেল তো খেটে এসেছে, জানি জেলের মধ্যে কষ্ট থাকবেই। যত ভালো রাখতে চাক তবুও কষ্ট হবেই হবে। দুনিয়ায় কিসের সুখ, কিসের শান্তি? তা আলেমরা দুনিয়া আর্থিকভাবে কষ্ট করে, লজ্জার বিষয় না, গর্বের বিষয়। কারণ আল্লাহর রাসূল যদি সারাটা জীবন কাটিয়ে দিতে পারেন, একবার চাপাতি রুটি খান নাই, মানে নরম রুটি, কোমল রুটি একবারের জন্য খান নাই, গোটা জীবন কাটিয়ে দিয়েছেন। পরপর 2 দিন জবের রুটি পেট ভরে খাওয়ার সুযোগ হয় নাই, গোটা জীবন কাটিয়ে দিয়েছেন। আরামের বিছানায় শোয়ার সুযোগ হয় নাই, এমন বিছানায় শুয়েছেন ওমরের চোখ থেকে পর্যন্ত পানি ঝরতে শুরু করেছে। হায় কি দেখছি, দোজাহানের বাদশার পিঠের মধ্যে দাগ পড়ে গেছে বিছানার কারণে। গোটা একটা জীবন কাটিয়ে দিয়েছেন। কখন 1 মাস 2 মাস পার হয়ে 3য় মাস শুরু হয়েছে, ঘরে একটা বারের জন্য চুলা জ্বলে নাই। কিন্তু এতে তিনি নারাজ না, বরং আল্লাহরে বলে, আল্লাহ যতদিন রাখবেন মিসকিন হিসাবেই রাখেন, যখন মরণ দিবেন মিসকিন হিসাবেই মরণ দেন, আর কিয়ামতের দিনে বড়লোকদের সাথে না, মিসকিনদের সাথে আমার হাসর করান। নবী বলছেন আল্লাহকে, আল্লাহ আমার সেই জীবন পছন্দ না যে আপনি আমার জন্য এই পাহাড়গুলোকে সোনার উপর পাহাড় বানিয়ে দিবেন। আমার তো পছন্দ আল্লাহ এমন জীবন, একদিন পেট ভরে খাবো, শুকরিয়া আদায় করব, আর একদিন না খেয়ে থাকবো, সবর করব। শুকরিয়ার দ্বারাও আপনাকে খুশি করব, সবরের দ্বারাও আপনাকে খুশি করব। এমনকি নিজে তো নিজে ফ্যামিলির জন্য পর্যন্ত দোয়া করে যাচ্ছেন, ফ্যামিলির জন্য। আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা ইয়ানি কাফাফা। হে আল্লাহ, আমার আহলে বাইতের রিজিক তুমি বেশি দিও না, পর্যাপ্ত পরিমাণ দিও। যতটুকু হলে জীবন চলে যায় অতটুকু দিও, বেশি দিও না, বিলাসিতা করবে। আবার একেবারেই এমন কম দিও না, অভাবে কষ্ট করবে। ওই যতটুকু হলে কোন রকম জীবন চলে, খালি অতটুকুই দিও। নিজের ব্যাপারে বলছেন মালি ওয়ালি দুনিয়া। আরে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? উম্মত, মা আনা ফি দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমার উদাহরণ ওই ব্যক্তির মতো যে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিল, ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় কিছুক্ষণ রেস্ট নিয়েছে, এরপর উঠে আবার চলতে শুরু করেছে। এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক এমন, বিশাল এক সফর, বিশাল এক সফর। ওই সফরের মধ্যে সামান্য সময়ের জন্য এখানে আসলাম, কাজ শেষ, আবার চলে যাব। এজন্য আমার নবী যদি চাইতেন আজ 2025-এও তিনি দুনিয়ায় থাকতে পারতেন। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাসূলকে আল্লাহ 2টা অপশনই দিয়েছেন। এমনকি এই হাদিসটা যেদিন নবী বলেছিলেন, একজন সাহাবী কাঁদতে শুরু করে দিয়েছিলেন। কোন সাহাবী বলতে পারবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল একদিন খুতবার মধ্যে বলছেন, ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদা ফাখতারা মা ইনদা। একজন বান্দাকে আল্লাহ 2টা অপশন দিয়েছে। চাইলে দুনিয়াকেও গ্রহণ করতে পারে, আর চাইলে আল্লাহর কাছে যে নেয়ামত আছে সেটাও গ্রহণ করতে পারে। ওই বান্দা দুনিয়াকে গ্রহণ না করে আল্লাহর কাছে যা আছে সেটাকেই গ্রহণ করে নিয়েছে। সবাই খুশি যে কার কথা না কার কথা বলছে, কোন ব্যক্তি ভালো মানুষের কথাই বলছে, আর সে আল্লাহর নিয়ামত গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সমস্যার কি আছে? কিন্তু আবু বকর কাঁদতে শুরু করলেন। পরে অন্যরা জিজ্ঞেস করলো, মা ইউবকিকা ইয়া শাইখ, আরে বুড়া মানুষ, তোমার কোন জিনিস কাঁদালো বলো না। তিনি বলছেন, আরে তোমরা বোঝো নাই নবী কোন বান্দার কথা বলেছেন। আল্লাহ রাসূল নিজের কথাই বলেছেন। আল্লাহ তাকে 2 অপশনই দিয়েছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ সব নবীকে এই 2টা অপশন দেন, জোরপূর্বক তাদের রূহ নেওয়া হয় না, বরং আল্লাহ 2টা অপশনই দেন। চাইলে থাকতে পারেন, চাইলে আসতে পারেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে যাওয়াকেই গ্রহণ করলেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিররফিকিল আলা। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাকে রহম করেন, আর আমাকে মহান সঙ্গীর সঙ্গে মিলিত করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি কষ্টের সাথে দুনিয়ায় থাকতে পারেন, আমাদের থাকতে তো সমস্যা নাই। তো উলামায়ে কেরাম কষ্টের সাথে থাকে, কোনো সন্দেহ নাই। কিন্তু বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে? আরে ভাই, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে? আসে না।
বরং এখনো পর্যন্ত নিজের বাপ মায়ের জন্য নিজের স্বপ্নগুলোকে শেষ করে। ঈদ আসে তবুও নিজের নতুন জামা কেনা হয় না, কোরবানি আসে তবুও নিজের জন্য আলাদা ফিকির করার সুযোগ হয় না, তো নিজের বাবা মাকে নিয়ে ফিকির করে। এমন আলেমের সংখ্যা একজন দুজন না, হাজার হাজার আছে এই দেশের ভেতরে। কিন্তু আল্লাহ মাফ করুক, এই যারা বৃদ্ধাশ্রমে থাকে, অনেকের ফ্যামিলিতে এমন বৃদ্ধাশ্রমে মোটা মোটা অঙ্কের টাকা দেয় তাদেরকে, যে আমার বাপরে একটু ভালো খাওয়াও, ভালো ট্রিটমেন্ট দিও, ভালো রাখার ব্যবস্থা কইরো, টাকার কমতি নাই। কিন্তু ওই যে ধর্মশিক্ষাটার অভাব আছে, আমরা জেলেও দেখেছি, রিমান্ডেও দেখেছি, ছোটবেলায় যারা ধর্মশিক্ষা পেয়েছে ওরা রিমান্ডের ভেতরেও আমাদেরকে যতটুকু পেরেছে খেদমত করার চেষ্টা করেছে। জিজ্ঞেস করতাম, মানে জানতে তো মনে চায় যে আসলে আমার খেদমত করছে কারণটা কি। বহু রকম কারণ পেয়েছি, দুই চারজন পেয়েছি যে আসলেই দিল থেকে মহব্বত করে, বয়ান টয়ান শোনে, তো চাকরি তো করে, কিচ্ছু করার নাই, উপরের আদেশও মানা লাগবে আর মহব্বতও দেখানো লাগবে। তো বড় একটা অংশ এমন পেয়েছি, কেউ বলে হুজুর ছোটবেলায় 2-4 ক্লাস মাদ্রাসায় পড়েছি, কেউ বলে হুজুর ওই ছোটবেলায় হুজুরদের কাছে কোরআন শিখেছি আলহামদুলিল্লাহ, কেউ বলে হুজুর আমি অমুক দিন মেহনতের সঙ্গে জড়িত আছি, শুনলে বুকটা ভরে যায়, যাক আলহামদুলিল্লাহ। তার এই জায়গায়ও আমাদের জন্য কিছু করার চেষ্টা করছে। আল্লাহ যদি হাসরের ময়দানে আমাদেরকেও একটু সুযোগ করে দেয়, আমরাও তাদের জন্য কিছু করার চেষ্টা করব, আর কিছু না পারলে আল্লাহর কাছে সুপারিশ তো করতে পারবো। তো ধর্মশিক্ষার দরকার আছে নাকি নাই? আফসোস লাগে এমন দেশে থাকি, সবচাইতে সুদর্শন পুরুষ বলে খ্যাত, নিজের বাপের জানাজাটা পর্যন্ত পারে না সহি করে পড়তে। সমালোচনা করার জন্য বলা না, কিন্তু আফসোসের জন্য বলা। আফসোস মানে যারে অনেকেই ফলো করবে, যাকে ফলো করাটা খুব স্বাভাবিক ব্যাপার বটে, যার নামাজের পর্যন্ত ভিডিও হবে। আমার আপনার নামাজের ভিডিও কে করবে? তো যার নামাজের পর্যন্ত ভিডিও হবে, ওই মানুষটাও পারে না নিজের মরা বাপের জানাজার নামাজটা পড়তে। তাহলে কবর জিয়ারত পারে? বাপের জন্য আরবিতে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটাও মুখ দিয়ে আসবে কিনা আমার বড় সন্দেহ আছে। তো কি লাভ হলো, কি লাভ হলো নিজের বাচ্চার পেছনে এত 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 কিছু করে, যদি শেষ সময় এই পরিণতি দেখতে হয় আমাকে আমার চোখের সামনে। তাহলে প্রাইমারিতে বাচ্চাদের ধর্মশিক্ষার দরকার আছে নাকি নাই? এমনকি আপনারা বাচ্চাদেরকে অনেকে নুরানিতে পড়ান না, আলাদা হুজুর রেখে কোরআন পড়ান না, পড়ান, চেষ্টা চালান। তাহলে যদি স্কুলেই কোরআন শেখানো হতো, স্কুলেই ঈমান শেখানো হতো, সহজ হয়ে যেত না? আরে সহজ হয়ে যেত না? তো সারা বছর চাইলাম ধর্ম শিক্ষক, আমাদেরকে দেওয়া হলো গানের শিক্ষক। গানের শিক্ষক, এই 65,000 গানের শিক্ষককে মাথায় তুলবো নাকি কোলে নিয়ে নাচবো? কয়জন চান নিজের বাচ্চারা গান শিখাতে বলেন না? এই যে মাহফিলে হাজার হাজার লোক আছে, আমার তো মনে হয় 100 জনের মধ্যে একজনে এমন খুঁজে পাওয়া মুশকিল হবে যে চায় ওই ল্যাংটাকালে আমার বাচ্চা সারেগামা পাদানিসা শুরু করুক, ওই প্রাইমারিতে আমার বাচ্চা গান বাজনা শুরু করুক। খুব কম মানুষই এটা চায়। তো যেটা তেমন কেউ চায় না ওইটা দিয়া দেয়, আর যেটা সবাই চায় ওইটা দেয় না। তো প্রতিটা ক্ষেত্রেই তো এই সমস্ত ভণ্ডামি চলছে। ওই যে বলেছিলাম একটু আগে, ফিতনা কয়টা দমাবেন? একটা দমাতে গেলে 10টা যায় মাথা চারা দিয়ে। এমন কি, এক হলো ক্রিয়া আর এক হলো প্রতিক্রিয়া। ক্রিয়ার প্রতিক্রিয়া বুঝেন? আমি যত বড় হুজুর হই, আমি যদি আপনারে খেপাই, একটা গালি দিলাম, একটা খারাপ ব্যবহার করলাম, আপনার দ্বারাও কিন্তু বেয়াদবি প্রকাশিত হয়ে যেতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার, হতে পারে না? আমি নাম বলতে চাই না। আমরা যখন ছোট, পুরো বাংলাদেশে এখন সবাই চিনবে, এক নামে চিনবে, বড় এক মুফাসসিরে কোরআন দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি তার নামও আনতে চাই না, আল্লাহ তাআলা তাকে মাফ করুন এবং তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম তিনি সিলেটে ঢুকতেই পারেন না, সিলেটে ঢুকতেই পারেন না, মাহফিল করবেন দূরের কথা। কেন? কারণ তিনি একটা বক্তব্যের ভেতরে তিনি উদ্দেশ্য নেন নাই, কিন্তু কথাটা হয়তো এমনই হয়ে গিয়েছে যেই কথায় প্রবাসীদের প্রতি একটু খারাপ মনোভাব প্রকাশ পেয়েছে। সিলেটের তো জানেন, সিলেটকে দ্বিতীয় লন্ডন বলে, বড় একটা অংশ দেশের বাইরেই থাকে। তো এখন তাদেরকে একটু তিনি হয়তো বোঝাতে কি চেয়েছেন না চেয়েছেন আল্লাহ ভালো জানে, তো কথাটা একটু বাহ্যিকভাবে অপমানসূচক হয়ে গিয়েছে। আমরা দেখতাম হায় সারা দেশে এত লাখ লাখ মানুষ হয় তার মাহফিলে, কিন্তু এখানে ঢুকতেই পারে না। কেন? ওই জিনিসটা কেউ নিতে পারে না। এটা স্বাভাবিক। আপনি নরসিংদীতে থাকেন, কোনো যত বড় হুজুর হোক, সে যদি পুরো নরসিংদীকে ইন্ডিকেট করে কোনো খারাপ কথা বলে, অবশ্যই আপনার ভেতরে কষ্ট আসবে। কে আসবে না মনে হয়? ক্রিয়ার প্রতিক্রিয়া বুঝেন তো? এক হলো ক্রিয়া আর এক হলো প্রতিক্রিয়া। তো নবীর কাছে আসলে ইয়া রাসূলুল্লাহ, জিনা করতে মন চাচ্ছে, মনে আছে তো? আল্লাহ রাসূল দুইটা কাজ করলেন, প্রথমে যুক্তি দিয়ে বুঝালেন, কিন্তু এটা আমার মূল পয়েন্ট না। এরপর নবীজি হাতটা নিয়ে তার বুকের মধ্যে একটু বলিয়ে দিলেন। সেই সাহাবী বলেন, বুড়াকালে এসে বলেন, আল্লাহর কসম, ওই দিন থেকে আজ পর্যন্ত আমার দিলে জিনা করার ইচ্ছা তো দূরের কথা, কোনোদিন কোনো বেগানা মেয়ের দিকে চোখ তুলে তাকানোর কথাও কল্পনায় আসেনি। কি ছিল হাতের ভেতরে চিন্তা করেন। একবার জিহাদ থেকে ফিরছেন, পানি নাই,
ফজরের টাইম ওইদিকে হয়ে গিয়েছে, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। নবী কয়েকজন সাহাবী পাঠালেন, যাও দেখো পানি কই পাও। গিয়ে দেখে পানি কোথাও নাই। এখন এক মহিলারে পেল, বাহনের পিঠে বসা, সঙ্গে দুইটা মস্ক বাঁধা, মস্ক বুঝেন, ধরেন কলস, দুইটা কলস বাঁধা। তারা বলল, আরে তুমি পানি কোথায় পাইলা, আমাদেরকে বলো। সে বলল, বইলা লাভ নাই, ইন্নাহু লা মাআ, এখানে কোনো পানি টানি নাই। বলল, তাহলে এখানে পানি আসলো কিভাবে? তাহলে তোমার জায়গা আর পানির মধ্যে দূরত্ব কতটুকু হবে? সে বলল, বেশি না, ইয়াউমুন ওয়া লাইলা, একদিন আর এক রাতের সমান দূরত্ব। মানে 24 ঘন্টা লাগবে আপনার যেতে, আর ফিরতে তো তাহলে আরো 24 ঘন্টা লাগবে। তো একদিন এক রাত যদি লাগে খালি পানি আনতে, আল্লাহ রসুল পাঠালেন কি কাজে? তাহলে এই এত পরে পানি আনলে আর কি লাভটা হবে? আমি যদি এখন পানি চাই আর আগামীকাল রাত্রে আমার পানি এনে দেন, ওই পানি দিয়ে আমার কি হবে? আমি তো থাকবোই না নরসিংদীতে, ওই পানি দিয়ে আমার কি হবে? তো এবার সাহাবীরা পেরেশান, বললো, আচ্ছা এই কথা, তাহলে চলো তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাই। মহিলা বলল, রাসূল আবার কি? আমি তো বুঝি না। বললো, আরে বেটি চুপ থাক, তোর বোঝা লাগবে না, রাসূলের কাছে চল। নবীজির কাছে নেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, সব শুনে আর কলস দুইটা নামাও। মহিলা তো পেরেশান, হায় রে, কলস নামাবে, তাহলে পানি তো সব খেয়ে ছাড়বে, এতজন মানুষ একটু একটু নিলেও তো আমার এত কষ্টের পানি সব ফুরিয়ে যাবে। কিন্তু মুখ দিয়ে কিছু বলছে না, দেখি কি হয়, দেখি কি হয়। আল্লাহ রসুলের সামনে মস্ক দুইটা আনা হলো। নবীজির হাতে কি যে ছিল সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দুটো কলসের মুখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। এরপর সাহাবীদেরকে বললেন, পানি নিতে থাকো। একজন নেয়, দুজন নেয়, নিতে 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 সবাই নিচ্ছে। যার প্রয়োজন পানি খাচ্ছে, যার প্রয়োজন পানি জমাচ্ছে, যার প্রয়োজন যেখানে প্রয়োজন সেভাবে ব্যবহার করছে। সাহাবী বলেন, শুধু উটকে পানি খাওয়াই নাই, কারণ উটের তো রিজার্ভ ট্যাঙ্কি এমনি আছে, ওরে খাওয়ানোর জরুরত ছিল না। তা আমাদের যেখানে যেখানে পানি রাখা যেত সব জায়গায় পানি রাখলাম। আল্লাহর কসম, পানি কমবে তো দূরের কথা, সবার পানি নেওয়ার শেষেও পানির ভেতরে, কলসের ভেতরে, মস্কের ভেতরে এমন ভাবে আমরা শক্তি দেখছিলাম, মনে হচ্ছিল মস্ক ফেটে পানি পড়তে শুরু করবে। কি ছিল সেখানে? আরেক জিহাদের পথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একই সমস্যা, ইয়া রাসূলুল্লাহ পানি নেই। সৌদিতে পানির সমস্যা তো স্বাভাবিক সমস্যা, ওই যুগে তো আরো বেশি। ইয়া রাসূলুল্লাহ পানি নেই, নবীর কাছে সামান্য একটু পানি আছে। আল্লাহ রসুল বলল, পাত্রটা দাও আমাকে। নবীর কাছে পাত্র দেওয়া হলো। নবী যে আঙ্গুলগুলো ঢুকালেন, সামান্য পানি, হাত ঢোকার সুযোগ নাই, আঙ্গুলগুলো ঢুকালেন। সাহাবী বলেন, সুবহানাল্লাহ, আঙ্গুলের ভেতর থেকে ঝর্ণার মতো করে পানি বের হতে শুরু করলো। আমরা সবাই সেই পানি ব্যবহার করলাম। আল্লাহর কসম, একটুও পানি কমলো না। এবার তাবেই জিজ্ঞেস করে সাহাবীকে, কয়জন ছিলেন? 2-4 জন ছিলেন মনে হয়, এজন্য পানি ফুরায় নাই। কয়জন ছিলেন? সেই সাহাবী বলেন, আরে 1 লাখ থাকলেও পানি শর্ট পড়তো না। আমরা 1500 জন ছিলাম সেখানে, আমাদের একজনেরও পানিতে কোনো সংকট পড়ে নাই। ওই নবীর হাত আঙ্গুল মোবারক থেকে যা বের হয়েছে যথেষ্ট হয়েছে। তাহলে কি হাত, কি আঙ্গুল, কি চেহারা, কি জিহ্বা! এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কথাও যদি বলি, সব বলতে চাইলে কয়েক ঘন্টা শেষ হবে, আলোচনা শেষ হবে না। যদিও আলোচনা যতই করি আমরা থাকবো দুশমনের রাসূল, আর যারা খালি আমাদের আলোচনা লাগবে না, দুরুদ লাগবে না, কিছু লাগবে না, খালি বেশি করে জিলাপি খেতে পারে, তারা হবে আশিকের রাসূল। আমরা ডায়াবেটিসের ভয়ে জিলাপি টেলাপি খাবো না, এজন্য আমরা চিরকাল দুশমনের রাসূল, আর তারা খালি জিলাপি খেতে পেরে হয়ে যাবে অটোমেটিক আশিকের রাসূল। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক এই ভণ্ডদের ভণ্ডামি থেকে। শেষ পয়েন্ট, আল্লাহ রাসূলের পায়ের মধ্যে কি ছিল? একদিন উহুদ পাহাড়ে নবীজি উঠলেন। উহুদ পাহাড় চেনেন তো আপনারা? নবীজি উঠলেন, নবীর সঙ্গে আবু বকর, নবীর সঙ্গে ওমর, নবীর সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহুম। হঠাৎ ভূমিকম্প শুরু হলো, হঠাৎ ভূমিকম্প শুরু হলো, পাহাড় কাঁপছে। আল্লাহর রাসূল পা দিয়ে পাহাড়ে আঘাত করে বললেন, উসবুত উহুদ, হে উহুদ তুমি থেমে যাও, স্থির হয়ে যাও। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহিদান, তোমার উপর দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। শহীদ কিন্তু কেউ নেই, সবাই জিন্দা, সবাই জিন্দা, কেউ মরা না, কেউ লাশ না। নবী বলছেন, তোমার উপর দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। নবীকে সবাই জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিককে সবাই জানেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। শহীদ 2 জনকে, বাকি তো 2 জন, ওমর আর ওসমান। তো তাদের নসিবে কি জুটবে এটা কি আর বুঝতে বাকি আছে? নবীর জবান থেকে বের হয়ে গেছে, হয়েছে, বাস তাদেরও আর বুঝতে বাকি নাই তাদের পরিণতি কি হবে। এজন্য ওমর দোয়াও করতেন নামাজের পরে, আল্লাহ
আমাকে আপনার নবীর শহরে মরণও দিয়েন, আপনার রাস্তায় শাহাদাতও দিয়েন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তায় শাহাদাত দিয়েন, যেই দোয়া আমি আপনি হয়তো জীবনে একবারও করি না। দোয়া করতে তো আর পয়সা লাগে না, ভয় করি না আর কি। যদি কবুল হয়ে যায়, হুজুর দোয়া করলাম ঠিক আছে, যদি লাইগা যায়, আল্লাহ যদি আসলে শাহাদাত দিয়েই দেয়, কষ্ট তো আমার হবে, আপনার তো আর হবে না, ব্যথা তো আমিই পাবো, আপনি তো আর পাবেন না। এই ডরে পাবলিক দোয়াই করে না। এমনকি মজার একটা অভিজ্ঞতা আছে, ওই মাঝে মাঝে আমি দোয়ায় যদি এই বাক্য বলি, আল্লাহ আপনার রাস্তায় শাহাদাত দিয়েন, দেখি আগের বাক্যে আমিনের যে সাউন্ড ছিল, পরের বাক্যে আমিনের যে সাউন্ড ছিল, সব এলাকায় হয় না, কোনো কোনো এলাকায় হয়, মাঝখানে ভলিউম কমে যায়। আমি টেনশনে পড়ে যাই, পাবলিককে এটারে দোয়া ভাবলো না বদদোয়া ভাবলো। আমিন কমন মানেই হলো অনেকে ভয় পেয়ে গেছে, হুজুরকে দোয়া দিয়ে গেল নাকি হুজুর বদদোয়া দিয়ে গেল। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তো এত দামি নবী পেয়ে, এটাই আমার মূল পয়েন্ট, এত দামি নবী পেয়ে, যেই নবী আল্লাহর পরে সবচাইতে দামি, আরশের চাইতেও দামি, কুরসির চাইতেও দামি, লৌহ কলমের চাইতেও দামি, সাত আসমান জমিনের চাইতেও দামি, এমন দামি নবী পেয়েও সেই নবীর আদর্শ যদি মানতে না পারি, তার আদর্শ দিয়ে ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি করতে না পারি, এর চাইতে বড় কপাল পড়ার দুর্ভাগ্য কিছু হতেই পারে না। যেই নবীর নাম শুনলেও দুরূদ না পড়লে পাপ হয়, যেই নবীর নাম শুনলেও দুরূদ না পড়লে পাপ হয়, ওই নবীর আদর্শ কায়েম করার পথে বাধা হয়ে দাঁড়ালে, এই বাংলাদেশে দিন কায়েমের পথে বাধা কারা? ওই নামধারী মুসলমানরা। আল্লাহর নবীর পথে চলতে গিয়ে, নবীর কথা বলতে গিয়ে যত গালি মনে চায় তোমরা দিতে থাকো, যত জুলুম মনে চায় তোমরা করতে থাকো, কারো গালির ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, ফাঁসির ভয়ে আমরা আল্লাহর নবীর একটা আদর্শ ছেড়ে দিতে রাজি না। নবীর আদর্শের জন্য জান কোরবান হলে এটা কোনো ব্যাপারই না। সাহাবীরা গিয়ে তো বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জান কোরবান, আপনার জন্য বাপ কোরবান, আপনার জন্য মা কোরবান, এটা ব্যাপার না। আল্লাহ রাসূলের জন্য যদি সবাই কোরবান হওয়া লাগে, আল্লাহর কসম এটা আমাদের কোনো কোরবানিই না। নবী এর চাইতেও বেশি কিছু পাওয়ার হকদার আমাদের থেকে। এজন্য আল্লাহ রসুলের আদর্শ আমাদের জন্য একমাত্র আদর্শ। মাইয়ুতি আয় রসুল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের পথে চলে সে মূলত আল্লাহর আনুগত্যই বাস্তবায়ন করে। তো রসুলের দেখানো পথে চলতে, রসুলের আদর্শে গোটা সমাজকে গড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি ইউরোপ, আমেরিকা, কাফের মুশরিকদের আদর্শের পেছনে ছুটবেন? পাগলরা বোঝায় আধুনিক হতে চাইলে ওদের আদর্শই লাগবে। না রে ভাই, এখন আর ওয়াজ করে বোঝানো লাগবে না। দুনিয়াতে আল্লাহ নমুনাও দাঁড় করিয়ে দিয়েছে, কোরআন মেনেও, হাদিস মেনেও, নবীর আদর্শ মেনেও। এমনকি আমেরিকারে বুড়া আঙ্গুল দেখায়াও আলহামদুলিল্লাহ অর্থনৈতিক ভাবেও, রাজনৈতিক ভাবেও আগানো যায়। এটা আর এখন ওয়াজ করে বোঝানো লাগবে না, আল্লাহ নমুনা দেখিয়ে দিয়েছেন। আজকে যদি বাংলাদেশে নবীর আদর্শ জিন্দা হয়, উন্নতি হবে না অবনতি হবে? এই যে বৈষম্যের বিরুদ্ধে এত আন্দোলন, কষ্ট পাবেন অনেকে, বলি এত আন্দোলন, কই কোন বৈষম্য বিরোধী আন্দোলনের কোন নেতাকে সুদের বিরুদ্ধে তো কথা বলতে শুনি না, অথচ সুদ পুরোটাই বৈষম্য। বোঝেন, সুদ বোঝেন? যতদিন কোন রাষ্ট্রে সুদ থাকবে, ওই দেশের পুঁজিপতিরা আরো পুঁজিপতি, আরো টাকাওয়ালা হবে, আর গরিব আরো গরিব, আরো গরিব, আরো গরিব হতেই থাকবে। এই আধুনিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটাই এমন, কোন দেশে যদি এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা থাকে, ওই দেশে বড় লোকের আঙ্গুল ফুলে আরো কলা গাছ হবে, আর গরিব আরো গরিব হতে থাকবে। আমরা আগের চেয়ে আরো গরিব হচ্ছি না? পয়সা বাড়ছে সন্দেহ নাই, ক্যাশ বাড়ছে, ক্যাশ, কিন্তু অভাব বাড়ছে, অভাব। ক্যাশ বাড়ার সাথে সাথে সুখ কিন্তু আসছে না। কেন? আগে 500 টাকা দিয়ে যা করতে পারতাম, এখন কখনো কখনো 2000 টাকা দিয়েও তা করতে পারি না। তাহলে এই যে হালত, এই যে বৈষম্য বাড়ছে, সুদ যতদিন থাকবে অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক সাম্য কোনোদিনও আসবে না। কই কোন বৈষম্য বিরোধী নেতারে সুদ দূর করব, সুদ মুক্ত অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি বানাবো, এই ডায়লগ তো দিতে দেখি না। কে এটা বোঝে না? এটা আমার মতো এক হুজুরদেরকে তো ওরা দামই দিতে চায় না। আমার মতো হুজুর যে স্কুলের বারান্দায়ও যায় না, আমি এক ক্লাসও পড়িনি, না প্লে, না নার্সারি, না কেজি ওয়ান, আমি স্কুলের বারান্দায়ও যাইনি। তাহলে যারা আমরা পুরা হুজুর, আমাদের মাথায় যদি ধরে, ওদের এত বড় বড়, এত মোটা মোটা মাথা, এর মধ্যে ধরে না? এতটুকু কমন সেন্স ওদের ভেতরে কাজ করে না? অবশ্যই করে, কিন্তু ধান্দা তো আর ছাড়তে পারে না। এই হলো মূল সমস্যা। দেখেন না, কত সরকার আসে আর যায়, সংবিধানে কত পরিবর্তন হয়, 16-17 বার পরিবর্তন হলো, কিন্তু সকল ক্ষমতার মালিক জনগণ এইটাকেও পাল্টাতে রাজি না। কারণ ক্ষমতার মালিক আল্লাহরে মানলে বেশ্যাখানা খুলতে পারবে না, ক্ষমতার মালিক আল্লাহরে মানলে বড় বড় বোতল টানতে পারবে না, ক্ষমতার
মালিক আল্লাহরে মানলে এত সুদি ঘুষি কারবার দুর্নীতির কারবার করতে পারবে না। এজন্য ক্ষমতার মালিক আল্লাহরে মানতে রাজি না, জনগণই জনগণের খোদা। ওরা যেটা বানাবে এইটাই হালাল, ওরা যেটার বিরুদ্ধে বলবে এইটাই হারাম। এখন ওরা অনেক হালাল রে হারাম করবে, হারাম রে হালাল করবে। যেমন বাল্য বিবাহ হারাম, তবে বাল্য প্রেম হালাল। কষ্ট পাচ্ছেন নাকি আপনার? বাল্য প্রেমের বিরুদ্ধে কারো কথা নাই, বাল্য জিনার বিরুদ্ধে কারো কথা নাই, সব কথা বাল্য বিবাহের বিপক্ষে। অথচ বাল্য বিবাহে ক্ষতি হয়, বাল্য প্রেমে মনে হয় খুব ভালো হয়। বাংলাদেশে হাই স্কুলগুলোতে খোঁজ নেন, হাতটাকে আল্লাহ মাফ করুক বলতেও লজ্জা লাগে, এখন প্রাইমারি স্কুলেও জিনা শুরু হয়ে গেছে। বলবেন এই বাচ্চা নাক টিপলে দুধ বের হয়, ওরাও জিনা করে। আরে ভাই, এমন যুগও দেখতে হচ্ছে, ওই ভাবতে এমন যে জন্মের আগ থেকেই মনে হয় ট্রেনিং শুরু হয়ে যায়, আর জন্ম হতে দেরি, প্র্যাকটিক্যাল আমল শুরু হতে দেরি না। আল্লাহ মাফ করুক। আর ওই জিনারে কেমনে ব্যাপক করা যায়, কেমনে ব্যাপক করা যায়, এই সহশিক্ষা, সহশিক্ষা দিলে কি লাভ, সহশিক্ষা না দিলে কি ক্ষতি? মাদ্রাসায়ও তো পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, পুরুষ মাদ্রাসা আলাদা, মহিলা মাদ্রাসা আলাদা। আমরা যারা এই সহশিক্ষা ছাড়া পড়ালেখা করেছি, আমরা মনে হয় শিক্ষিত হই নাই। আর যারা একসঙ্গে বসে পড়ালেখা করে, ওদের ভিটামিন ভালো থাকে, এনার্জি ভালো থাকে, ক্যালসিয়াম ভালো থাকে, ওদের ব্রেইনটা বেশি শার্প থাকে। ভাবটা এমন, দরকার কি গার্লস আলাদা করো, বয়েজ আলাদা করো, কিন্তু না, আলাদা করলে সুরসুরি দিবে কিভাবে, আলাদা করলে ইমানের সবচাইতে বিশেষ অঙ্গ লজ্জা কেড়ে নেবে কিভাবে? যতদিন পর্যন্ত বেহায়া জাতি পরিণত করতে না পারবে, ততদিন পর্যন্ত ওদের মিশন বাস্তবায়িত হবে কিভাবে? শুরু করেছে বহু আগে, ফল তুলতে শুরু করেছে এখন এসে। এই যে এখন ছেলেরাও মেয়ে হতে শুরু করেছে, মেয়েরাও ছেলে হতে শুরু করেছে। একদিনে হয় নাই রে ভাই, একদিনে হয় নাই। ওই ধর্মমুক্ত কর্মশিক্ষা আর কর্মমুক্ত ধর্মশিক্ষা, এইটা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে একদল রে পুরো হুজুর মানে এমন হুজুর যাদেরকে সমাজে দামে দিবে না, আর আরেক দল রে এমন এমন খেজুর, এমন খেজুর যেগুলো ধর্মের সাথে কোনো সম্পর্কই থাকবে না। এই দুইটা জাতিকে আলাদা করে ছেড়েছে। ডিভাইড অ্যান্ড রুল পলিসি বাস্তবায়ন হচ্ছে। সুতরাং নবীর আদর্শ কায়েম করা দরকার আছে নাকি নাই? জীবন কয়টা, সুযোগ কয়টা? নবী গেলেন তয়েফে, তয়েফবাসী সুযোগ নিল না, উল্টা পাথর মেরে তাড়িয়ে দিল। নবী মদিনায় যান নাই, উল্টা মদিনাবাসী এসে বললো ইয়া রাসূলুল্লাহ আসেন না, ইয়া রাসূলুল্লাহ একটু সুযোগ দেন না, ইয়া রাসূলুল্লাহ হাতে হাত রেখে ওয়াদা দিলাম, বায়াত দিলাম, আমরা আমাদের জান থাকতে আপনাকে কোনো কিছু হতে দেব না। নিজের বউ বাচ্চারা যেভাবে নিরাপত্তা দেই, আপনাকে এর চাইতে বেশি নিরাপত্তা দেব, আসেন না ইয়া রাসূলুল্লাহ। তয়েফবাসীর কাছে গেলেন, তাও সুযোগটা কাজে লাগাতে পারলো না। আর মদিনাবাসী নিজেরা আসলো, কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ এমন দামি বানালেন, এমন দামি বানালেন যে আল্লাহ তাআলা তাদের মাটি, তাদের ধুলোবালি, তাদের সবকিছুকে কিয়ামত পর্যন্ত সম্মানিত করে দিলেন। তাহলে আমরা কি তয়েববাসী, কুফাবাসী হতে চাই না মদিনাবাসী হতে চাই? মদিনাবাসী হতে চাইলে আনসার হতে হবে, সাহায্যকারী হতে হবে, নবীর জন্য, দ্বীনের জন্য, রবের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে জান কোরবান করে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না হলে কি হবে? ওই মিছিলের কাজ মিছিল হবে, নবীর দুশমনরা ওদের কাজ ঠিকই চালাবে। এখনো পর্যন্ত 54 বছরে আরে এত আশেক দিয়ে কি হবে? কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবা নবীর সামনে? নবীর দুশমনরাই প্রকাশ্যে বেয়াদবি চালায়া যাচ্ছে, আর তোমাদের কাজ শুধু ওই র্যালি, ওই মিছিল আর জিলাপি হালুয়ার মধ্যে সীমাবদ্ধ আছে। নিঃসন্দেহে নবী যদি বাদী হন তোমাদের বিরুদ্ধে, আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো মুখ থাকবে না। কারণ নবীর শহরে কাদিয়ানি প্রবেশ হালাল না হারাম? মক্কা মদিনায় মুসলমান ছাড়া কারো প্রবেশ জায়েজ আছে? তো নবীর শহরে যাওয়া হারাম, মক্কায় যাওয়া হারাম, কিন্তু আমাদের কারণে যেতে পারছে, কারণ পাসপোর্টে লেখা মুসলমান, আইডি কার্ডে লেখা মুসলমান, ভিসা ইস্যু হচ্ছে কেন? পরিচয় তো লেখা মুসলমান। আমাদের গাফলতির কারণে ওরা মক্কাকে, মদিনাকে পর্যন্ত, ওই পবিত্র মাটিকে পর্যন্ত অপমান করে আসছে। কি জবাব দিব কিয়ামতের দিন আল্লাহর সামনে? তো কি হবে এত আশেক দিয়ে? আমাদের হুসাইনের মতো কিছু আশেক দরকার, বিলালের মতো কিছু আশেক দরকার, খালিদ বিন ওয়ালিদের মতো কিছু আশেক দরকার, যারা দ্বীনের জন্য হাসি মুখে মরতেও জানে, কিন্তু নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর আদর্শকে টিকাতে এই মানসিকতা সর্বদা রাখে। তো একটা বার্তা, আমার সব কথার মূল কথা এই একটা, নবীর আদর্শ জিন্দা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোথায়? খালি মসজিদে, খালি মাদ্রাসায়, খালি মাহফিলে? সব জায়গায়, থানায়, পার্লামেন্টে, কোর্ট কাছারিতে, মন্ত্রী পরিষদে, রাষ্ট্রপতির টেবিলে, সব জায়গায় আদর্শ আমাদের একটাই। কারণ যার নবীর আদর্শ নাই, ওর অমুক তমুকের থেকে আদর্শ ভাড়া করা লাগবে। যার এমন দামি ব্যক্তিত্বের আদর্শ আছে, যার সামনে বাকি নবীরাই কিছু না। ঈসা আলাইহিস সালাম আইসাই নিজের শরীয়ত বাদ দিয়া তার শরীয়ত জমিনে বাস্তবায়ন করবেন। এইরকম দামি নবী পায়া, দামি নবীর শরীয়ত পেয়ে
আমরা যদি ওই মার্কিনী শরিয়ত আর হিন্দুস্তানি শরিয়তের পেছনে ছুটি, এর চাইতে বড় বেয়াদবি, বড় গুস্তাখি, বড় গাফলতি কিছুই হতে পারে না। তো প্রথম সাক্ষাৎ এটা, আর এত বেশি কষ্ট দিয়েছি, হতে পারে শেষ সাক্ষাৎ এটা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। হযরতুল উস্তাদকে বসিয়ে রেখে এমনি অনেক দীর্ঘ সময় বেয়াদবি করেছি, বাকি হুজুর পাশে বসা থাকলে আমার দিলে আলাদা শক্তি থাকে। কারণ মাহফিলের সভাপতির মূল কাজই হলো এটা। বক্তাও তো মানুষ, ফেরেশতা তো না, তারও ভুল হতে পারে। তা আলেমের ভুল হলে কে ধরবে? জাহেল তো আর ধরতে পারবে না, তার চাইতে বড় আলেমরা ধরতে পারবে। তো আমাদের উস্তাদরা পাশে থাকলে আমাদের দিলে আরো শক্তি থাকে, কারণ যে কোনো সময় লুকমা তারা দিতে পারবে। এজন্য রমজানও দেখেন না, 2 হাফেজ সাহেব রাখি, লুকমা লাগে, লাগতেই পারে। তো এখন ইনশাআল্লাহ হযরত আখিরে নসিহত করবেন এবং আমরা তার সাথে আখিরি মুনাজাত করে শেষ ফসল নিয়ে তারপর বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই শেষ বিদায় নিয়ে তারপর যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।